মিসের কথা বলছি। হ্যাঁ মা, আসলে একটা রিকোয়েস্ট করছিলাম, মানে আবদারও বলতে পারো। এখন বলবো না পরে? না তুমি তো রাস্তায় আছো তাই। হ্যাঁ তুমি তো আবার এয়ারপোর্টে ঢুকে গেলে তখন তো আর কথা বলতে পারো। আসলে কিছু না, মানে আসলে বাড়ির সবাই মিলে ওরা ভাবছিল পিকনিকে যাবে আজকে, তো একটুখানি কনফিউজ ছিল তুমি পারমিশন দেবে কি না, তাই মানে আমরা কি মানে বাড়ির সকলে কি পিকনিকে আজকে যেতে পারে, মানে সেই পারমিশনটাই নেওয়ার ছিল। মানে প্লিজ তুমি যদি এলাও করো। আই লাভ ইউ মা। আমি জানতাম তুমি রাজি হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি রাখছি। মায়ের সাথে কথা হলো সিদ্ধার্থ? কি বললেন মা? কি গো, কি বললেন? মাকে পিকনিকের কথাটা বলতে মা, আমি ভাবতে পারিনি মা এভাবে রিয়াক্ট করবে। সত্যিই ভাবতে পারিনি। কি আর করা যাবে, পরে কোনো একদিন মা আসলে। পরে নয়, পরে নয়। সিদ্ধার্থ ইটস ওকে, আমরা It's not okay, মন। It's just not okay. প্লিজ এরকম আপসেট হয়ে না সিদ্ধার্থ। No, it's not okay. It's just fantastic. রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে, আমরা আজকে পিকনিকে যাচ্ছি। Just tell everyone আমরা আজকে পিকনিকে যাচ্ছি। আজকে আমার তো বিশ্বাস হচ্ছে না। Just tell everyone আমরা আজকে পিকনিকে যাচ্ছি। আরে বাবা, মাস্টার তো যদি পিকনিকের জন্য একেবারে রেডি। হ্যাঁ, খুব মজা হবে বল পিকনিকে। কিন্তু বাকিরা সব কোথায় গেল? এই উজি, রাশি, অশ্মি, কি হলো কি এত দেরি? চিৎকার করছে কেন? সবাই আসছে তো। আরে সবাই আসলে হলো নাকি? সাজুগুজু করতে করতে যদি এত বেলা বেরিয়ে যাওয়ার পর যেতে তো সময় লাগবে, পিকনিকটা হবে কখন? হ্যাঁ সেটা কি করেছো কি? আরে বাবা তুমি পিকনিকে যাচ্ছ, উইকেন্ড ট্রিপে না, 4 দিনের খাবার তো একসঙ্গে নিয়েছো। আরে জানি আরে বাইরে গেলে একটু খাবার বেশি লাগে না? একটু আরে সামান্য, আরে যেতে যেতে খাবো, তারপর গাড়িতে যেতে যেতে, তারপর খিদে পেলে খেলতে খেলতে, তারপর তো পেট ছুটবে। আরে না পেট ছুটবে না। আরে এখন আমার বাইরে যাওয়ার আনন্দে একদম টকবক করে ঘুরছি। লোহা দিলে লোহাও খেয়ে নেবো। হরি কাকা, কাকা এটাই দেরি করছো। আরো একটা, আরেকটা আছে, আরো একটা মিষ্টি মিষ্টি সামলা। এই তো অশ্মি বাদে ফুল ব্যাটালিয়ন হাজির। হ্যাঁ জওয়াত। হরি কাকা আস্তে আস্তে মালগুলো গাড়িতে তোলো। নানি কোথায় গেল? নানি, আরে হরি কাকা একটু হেল্প করো, মালগুলো তোলো তোলো তোলো। যাও 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 যাও। হরি কাকা যাও। কি তোমরা আমাদের সঙ্গে যাবে নাকি? আরে বাবা বাড়ির সবাই পিকনিকে যাচ্ছে, আর ওরা যাবে না? একা একা বাড়িতে বসে থাকবে? আর দাঁড়িয়ে আছো কেন? যাও, দেরি হয়ে যাচ্ছে না? কি মুশকিল এদেরকে নিয়ে না। এই আশ্চর্য, ঘর তো ফাঁকা পড়ে থাকবে তো। আরে আমার সঙ্গে একটু আলোচনা করে তো ডিসিশনগুলো নিতে পারিস। বুঝিস না কিছু না, ভালো লাগে। মাসিমণি অত ভেবে চিন্তে তো পিকনিকটা ঠিক হয়নি। আর আমার মনে হয় একটা দিন আনন্দের জন্য বেহিসাবি হওয়াই যায়, তাই না? দিদি হলে কিছুতেই রাজি হতো না, বলে দিলাম। আরে রাজি হতো না মানে আমি রাজি করাতাম। ব্রো, মম হঠাৎ কোথায় গেল?
তোমাকে হঠাৎ দিল্লি যেতে হয়েছে মর্নিং ফ্লাইটে? আমার মনে হচ্ছে বিক্রমপুরের ওয়াইন ফ্যাক্টরি নিয়ে কিছু একটা ব্যাপার আছে, বুঝলি? আমাকে ডিটেলে কিছু বল। মমের শরীরটা খুব একটা ভালো নেই, এত এজেন্সি থাকলে আমাকে বলতে পারতো, আই উড হ্যাভ গন ওভার দেয়ার। না, তাতে হতো না। মায়ের সরিষা বোধ লাগবে ওখানে কিছু। তাছাড়া এত চিন্তা করছিস কেন? সব ঠিক হয়ে যাবে। তোরা শুধু আজকে এনজয় কর। যা যা পিকনিকে। কেমন লাগছে আমাকে বলো? একদম ঝাক্কাস যাকে বলে। একদম আগের মতো। ইয়েস, আমি তো এটাই শুনতে চাইছিলাম। ইয়ে দেখ চলো তুজো। আরে দেখি 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 তোকে দেখি। আরে তোকে তো দেখে মনেই হচ্ছে না তোর বিয়ে হয়েছে। মেয়েরা বিবাহিত কিনা বোঝার জন্য যারা মেয়েদের শরীরে বিয়ের চিহ্ন খোঁজে তাদের এরকম মনে হতেই পারে। আসলে বিয়ে তো একটা মনের সঙ্গে আর একটা মনের মিলন, তাই না দিদি ভাই? একদম তাই। আচ্ছা, সবাই মিলে এখানে দাঁড়িয়ে রইলে কিন্তু যা, একটু দেরি হয়ে যাচ্ছে না? মাসিমণি, আরে যান, যাও তোমরা। তুজো আরে কি হলো কি? তোমরাই বা দাঁড়িয়ে রইলে কেন? দেরি, এগো, যাও। কি হলো? তোমরা যাও। তোমরা মানে? তোমরা দাদা ভাই, আরে পিকনিকের সময় পেরিয়ে যাচ্ছে, তোমরা গিয়ে এনজয় করো, এরপর দেরি হয়ে যাবে তো। তুমি যাবে না দাদা ভাই? আমার খুব ইচ্ছে ছিল রে, একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, মানে মা দিয়েছে আজকেই সারতে হবে। সো জাস্ট গো। না না, আর্জেন্ট কাজ পড়েছে তাহলে তুমি আজকে অ্যারেঞ্জ করলে কেন? তুমি অন্য কোনো দিন অ্যারেঞ্জ করতে পারতে। অন্য কোনো দিনটা আবার নাও আসতে পারে, কবে আসবে কোনো গ্যারান্টি আছে? দেখ, আজকে যখন সুযোগ পেয়েছিস, জাস্ট গো, এনজয়। ঠিক আছে, কাম অন কাম অন, গো 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 গো। তার মানে তুমি সত্যিই যাবে না? তোমায় তো বললাম আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। আরে তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা না, যা না, যা। বৌমনি, চলো আমরা চাই, we are getting late, চলো চলো প্লিজ, চলো 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 আমরা যাই, চলো 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 চলো। রাশি, চলো তুমি বৌমনির সাথে এগো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো। মা যেখানে বলেছে সেখানে। মম বলেছে? হোয়াট? ফার্ম হাউস? ফ্যামিলি পিকনিক করতে গেছে? বাট হাউ ইজ ইট পসিবল? আরে বারবার ফ্যামিলি ফ্যামিলি কি করছো? হোল ফ্যামিলি কোথায় হলো? আমাকে ছাড়া তো রয় ফ্যামিলি ইনকমপ্লিট। ইয়েস, ডেফিনেটলি। আমাকে বাদ দিয়ে পিকনিক? বাট মাই ডিয়ার ফ্রেন্ড, এত সহজে আমার হাত থেকে ছাড়া পাবে না তুমি। হ্যালো?
কিরে, এটা কি বাড়ি বলে মনে হচ্ছে? এটা তো একটা প্রাসাদ রে। চল না ভেতরে গিয়ে দেখি। এই রাশি না আমাদের দেখে পুরো চমকে যাবে। চল চল চল। এই গেট তো বন্ধ। আরে দেখবি না, এক্ষুনি যেই বলবো রাশির বন্ধু, চিচিং ফাঁক হয়ে গেট খুলে যাবে। এই শুনছেন, কেউ আছেন? কেউ আছেন কি? একটু গেটটা খুলবেন। কেউ আছেন? দাদা শুনতে পাচ্ছেন? কেউ আছেন? আমরা একটু ভেতরে যাব। কাকে চাই? মানে আমরা রাশির বন্ধু, মানে আপনার ম্যাডামের বন্ধু। এই বিক্রমপুর থেকে আসছি আমরা। কিন্তু ম্যাডাম তো এখন বাড়িতে নেই। বাড়িতে নেই? ওরা সবাই বাড়ি শুদ্ধ পিকনিকে গেছে। পিকনিকে? মানে কোথায় গেছে? একটু কি কোথায় গেছে বলবেন একটু? ফার্ম হাউসে। ফার্ম হাউস। এই কি করব? আমি শুধু একজনকে জানি, তিনি আমার মা, তিনি আমার সবকিছু। বৌমনি, তুমি হাম সাথ সাথ হে সিনেমাটা দেখেছো? দেখোনি? আচ্ছা ঠিক আছে, ওখানেও না এরকম সবাই মিলে হই হই করে পিকনিকে গিয়েছিল। ওখানে টাবু, কারিশমা আর সোনালি ছিল, আর এখানে আমি, তুমি আর রাশি। সবাই আর হলো কোথায়? অবশ্য কখনোই আশা করি না যে তোমাদের দাদা আমাদের সাথে কোথাও আসবে। এবারও যখন ভাবলাম, তখনও মানুষটা জীবনে কখনোই সবার সাথে সময় কাটানোর সময় পায়নি। মা যখন একবার পিকনিকের অনুমতি দিলেন, আমার একবার ওর কথাটা ভাবা উচিত ছিল না? বলো। তোমার থেকেও বেশি খারাপ হয়তো দাদা ভাই লাগছে। আর তাছাড়া আমাদের সামনে তোমার কাছে এগুলো হয়তো বলেনি, তার কারণ আমাদের সবার খারাপ লাগবে এটা ভেবে। খারাপ লাগলে একবার মাকে বলা উচিত ছিল না? কাজটাই আর্জেন্ট। নিজের আনন্দ, খুশি এগুলো যে প্রয়োজন হয়, সেই কথাটা কখনোই ভাবে না। বলে দিল, গিয়ে খুব আনন্দ করো, খুব এনজয় করো। যেন চাইলে আনন্দ করা যায়, এনজয় করা যায়। একটু যদি কখনো ভাবে আমাদের কথা। আমি জীবনে কাউকে এইভাবে ভালোবাসিনি উষ্ণা। আমি জানি দেব, তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি এমন কিছু করতে চাই না যাতে তুমি কষ্ট পাও, আমার থেকে তুমি দূরে চলে যাও। আমিও পারবো না দেব, আমি পারবো না তোমার থেকে দূরে থাকতে। তুমি একটু সময় দাও, দেখবে বাড়ির লোকেদের তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো। আমি খুব চেষ্টা করছি তোমাকে সব সময় হ্যাপি রাখার। I love you, Dev. I love you. I love you too. ধরে নাও, ধরে নাও। এখন এই 4 হাত কিভাবে আলাদা করতে হয়, দিদি সেটা খুব ভালো করে জানে।
জানি না তোমাকে কিভাবে থ্যাংক ইউ বলবো, জানি না তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষাটা কি। আমি আমার সমস্ত পাপের, সব ভুলে প্রায়শ্চিত্ত করতে এসেছি আমি, তাই ওকে আমার বাড়ি নিয়ে যেতে চাই, যোগ্য মর্যাদা দিয়ে সম্মান দিয়ে আমি রাশিকে নিয়ে যেতে চাই। কোথায় ভুল হচ্ছে আমার? কোনটা ভুল? সবটাই তো আমার নিজের চোখে দেখা। আর কেনই বা বারবার আমি এভাবে মাকে দেখছি? তবে কি সত্যি সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে? আমি যদি সত্যিই অসুস্থ হই, যদি আমার মাথায় সত্যিই কোনো গোলমাল হয়ে থাকে, তাহলে কেন আমি শুধু মাকেই বারবার দেখছি? ভুলই যদি দেখি তাহলে তো মাকে ছাড়াও ভুল করে আমি অন্য কাউকেও দেখতে পারি, কিন্তু সেরকম ভুল তো আমার হচ্ছে না। তাহলে কিন্তু এই কথাগুলো আমি কাকেই বা বলবো? কেউ তো বিশ্বাস করছে না আমায়। কাকে বোঝাবো? কি করে প্রমাণ করব আমি যা বলছি সব সত্যি, সব সত্যি? কি হয়েছে রাশি? না, আমি তোমায় জিজ্ঞেস করতাম না, কিন্তু অনেকক্ষণ ধরে দেখছি তুমি চুপ করে আছো, কোনো কথায় রিয়্যাক্ট করছো না, হাসছো না। কি ভাবছো তো বলবে আমায়? কিচ্ছু না। কিছু না মানে কথাটা আমাকে বলা যাবে না? কি এমন ভাবা হচ্ছে যেটা আমার সঙ্গে শেয়ার করে যাবে না রাশি? সেরকম কিছু নয় উজ্জ্বল। আরে সেরকম কিছু না হোক, যেরকমই কথা হোক, সবাই আনন্দ করে পিকনিকে যাচ্ছে, তুমি একটা চিন্তার মধ্যে ডুবে আছো। কি ভাবছো তুমি? উজ্জ্বল, উজ্জ্বল, আমি তো... রাশি লিসেন, আমি আর একটাও এক্সকিউজ নেব না, কিন্তু তোমাকে আমার সাথে কথাটা এক্ষুনি শেয়ার করতে হবে, রাইট নাও। না উজ্জ্বল, আমি ঠেকে ঠেকে শিখেছি সব কিছুর একটা সময় আছে। সময় আসুক, তোমায় সব বলবো, সব। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, কাজটা হয়ে যাবে।